তো বন্ধুরা, আজ কিন্তু আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এলাম। আর হ্যাঁ, এই গল্পটি হচ্ছে ভূতের গল্প। আর কেউ যদি ভূতের গল্প দেখে ভয় পাও, ভীত প্রকৃতি হয়ে থাকো, তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারো এবং ভিডিও কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না। ভিডিওটি যা যা বলা হয়েছে সবই কিছুই আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। তো আজ থেকে 3-4 মাস আগে আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, তার জন্য আমি স্কুল এবং প্রাইভেটে কোনোটাই যেতে পারতাম না। তখন আমি শুধু ঘরে শুয়ে থাকতাম। তো হঠাৎ একদিন এক বন্ধু বলল, চল বন্ধু আমরা এক জায়গাতে ঘুরে আসি। তখন কিন্তু আমার গায়ে এক ফোঁটাও জ্বর ছিল না, আর আমাদের স্কুল গরমের ছুটি দিয়ে দিছিল। আর তখনই বলল সব বন্ধুরা, কোথায় ঘুরতে যাবি? আর তখনই আমি বললাম, চল বন্ধু আমরা রাঙামাটির থেকে ঘুরে আসি। তখন সব বন্ধুরাই বলল, হ্যাঁ চল আমরা ঘুরে আসি। তখন আমি বললাম, কবে যাবি তোরা? তখন এক বন্ধু বলল, আমরা 12 তারিখ বৃহস্পতিবার রাত 10টায় যাব। তো আমি আমার বাসায় এসে সব কিছু গুছিয়ে নিলাম। তো আমার বন্ধুরা কিন্তু সব কিছু গুছিয়ে নিল। তো আস্তে আস্তে কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তো আমি আমার বাসায় গিয়ে সবাইকে বিদায় দিয়ে চলে গেলাম বাস কাউন্টারে। তো আমরা কিন্তু যাচ্ছি 4 বন্ধু মিলে। আমরা কিন্তু 3 বন্ধু বাস কাউন্টারে এসে পড়েছি, কিন্তু এক বন্ধু এখনো আসে নাই। তো এখান থেকে কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তো ওই বন্ধুর বাড়ি ছিল এক জঙ্গলের ভেতরে। বেশি দেরি না করে তাকে আমরা একটা ফোন দিলাম আর বললাম, কিরে তুই কই? আর সে বলল, দাঁড়া আমি আসতাছি। আর তার ভয়েসটা কেমন কেমন জানি লাগলো। আমি কিন্তু কাউকে কিছু বলি না। তো দেখতে দেখতে আমাদের বাস ছেড়ে দিল, কিন্তু আমাদের ওই বন্ধুটা কিন্তু উঠতে পারে নাই। তখন আমরা মন খারাপ করে বাসের ভিতরে বসে পড়ি। তো আস্তে আস্তেই আমাদের চোখে ঘুম চলে আসে, আর আমি আর আমার বন্ধুরা মিলে সবাই ঘুমিয়ে যাই। তার 2-3 ঘন্টা পর আমাদের বাস ব্রেক দিল, আর সেই বন্ধু আমাদের ডাকতেছে। আর আমরা চোখ খুলে তো অবাক। আমরা বললাম, কিরে তুই না বাস মিস করছস? তুই এইখানে কেমনে আসলি? আর সে বলল, দেখ বেটা তোরা দেখোস নাই আমারে উঠতে। আমরা কিন্তু জানি সে বাস মিস করছে। তো আমরা অত কিছু না ভেবে বাস থেকে নেমে রেস্টুরেন্টে খেতে বসলাম। আর আমরা সবাই মাংস দিয়ে ভাত খেতেছিলাম। আর সে মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করলো, কিন্তু সে মাছ দিয়ে তো ভাত খায় না। তো আমার মনে একটু ঘটকা লাগলো। তো আমাদের বাস ছাড়ার সময় হয়েছে, আমি আর কিছু বললাম না। পরে বাসে উঠে আমরা তাকে বললাম, কিরে তুই তো মাছ খাস না, তাহলে আজ তুই যে মাছ খাইলি? তখন কে বলেছে আমি মাছ খাই না? তখন আমরা খুবই চিন্তায় পড়ে গেলাম, কারণ ওই ছেলেকে জঙ্গলের ভিতর দিয়ে কি না কি করছে সেটা ভালোভাবে বলতে পারে। আরও ঘটকা লাগলো। তো আমরা সব কিছু ভুলে ঘুমিয়ে গেলাম। তার ঠিক 2 ঘন্টা পরে আমার পিছন থেকে কে জানি কি খাচ্ছে। তখন আমার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টার থেকে 3:30 বাজে। আমি পিছনের দিক মাথা ঘুরাতে যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুতি ছিলাম না। সেই বন্ধু কাঁচা মাছ খাচ্ছে। তো এইগুলো দেখে আমি তার মাকে একটু ফোন দিলাম, আর আমি বললাম তখন তার মাকে, আমাদের সাথে ঘুরতে যাওয়ার আগে এবং বাসের থেকে আসতে যেগুলো ঘটনা ঘটছে তার মাকে আমি বললাম। তার মা আমাকে যে উত্তরটা দিল, তার মা আমাকে বলল, কি গো বাবা সবুজ তো বাসায় আছে। তখন আমি তো আর আমি নাই। আন্টির ফোন কাটতে দেরি, আর সে আমার কাছে আসতে দেরি করে নাই। আমি তখন জোরে করে একটি চিৎকার দিলাম, আর আমার মা বলল, কি রে কি হয়েছে তোর? তখন আমি ঘুম থেকে উঠে বললাম, না কিছু না। আর আমি ভাবলাম এটা তাহলে স্বপ্ন ছিল। তো এই ছিল আজকের ভিডিও গল্প। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।